ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি রাজ্যের খবরের দিকে। এবার কিন্তু রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 30 মে কাব্যরাগ 1.0 অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ইনসাইট লার্নিং এর উদ্যোগে। আগরতলা প্রেস ক্লাবে ইনসাইট লার্নিং এর নিবেদনে কাব্যরাগ 1.0 এর পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সপ্তদ্বীপ ঘোষ বণিক। সাংবাদিক সম্মেলনে তিনি জানাচ্ছেন যে আগামী 30 মে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃজন চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন তিনি আরো জানান, অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সপ্তদ্বীপ ঘোষ বণিক কি বলছেন শোনাবো। নমস্কার, আমরা ইনসাইট লার্নিং ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশ প্রথমবারের মতো আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি আমাদের অ্যানুয়াল কালচারাল ফাংশন ইনসাইট লার্নিং এ, এবং এই অনুষ্ঠানের নাম আমরা রেখেছি কাব্যরাগ 1.0। আগামী 30 মে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার 1 এ আমাদের এই অনুষ্ঠানটি হতে চলেছে বিকেল 5টা থেকে। এবং এই অনুষ্ঠানে আসছেন পশ্চিমবঙ্গ থেকে স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সৃজন চ্যাটার্জি, আসছেন স্বনামধন্য নৃত্যশিল্পী কৌশিক শ, ধর্মনগর, উদয়পুর, খোয়াই এবং আগরতলার বিভিন্ন শিল্পীরা এবং সংগঠন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। বলতে গেলে একটা সাংস্কৃতিক কুম্ভ আমাদের কাছে। এবং এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং এমবিবি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বিভাস দেব মহাশয়। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে এবং আপনাদের সকলকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। মূলত আমাদের এই অনুষ্ঠানটি ইনসাইট লার্নিং এর বার্ষিক অনুষ্ঠান। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ইনসাইট লার্নিং এ যে বাচ্চাদেরকে পড়াই, এর মধ্যে একাংশ বাচ্চারা রয়েছে যারা আর্থিকভাবে একটু কমজোর। আমরা চেষ্টা করি তাদেরকে ফ্রি অফ কস্ট তাদেরকে পড়ানো, তাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা। আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি স্কলারশিপ পরীক্ষা চালু করছি। আপনারা শুনলেন, অর্থাৎ বেশ কিছু কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে। যেহেতু এবার তারা প্রথমবারের মতো এই বার্ষিক অনুষ্ঠানটির আয়োজন করেছে, তাই সেক্ষেত্রে এদিনের এই অনুষ্ঠানে কিন্তু নামকরা শিল্পীরা উপস্থিত থাকবেন। অন্যদিকে স্কলারশিপ, আকর্ষণীয় বিষয় হচ্ছে স্কলারশিপও তারা এবার একটি রাখতে চলেছে। স্কলারশিপ পরীক্ষা হবে। এছাড়া এই ইনস্টিটিউটে যারা পড়াশোনা করেন, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, তাদেরকে বিনামূল্যে পড়ানো, সেই বিষয়টার উপরও কিন্তু এবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ আগামী 30 মে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ঠিক 5টা নাগাদ কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এছাড়া তারা এও জানান যে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু শিল্পীরা এসে এই অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য সহ অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।